بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. رواه البخاري. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا কাহার জন্যে কাদরে মত কে আছে তোর আপনা কাহার জন্যে কাদরে মত কে আছে তোর
আপনা আপন যে জন শুয়ায়াছেন আপন যে জন শুয়ায়াছেন রওজা পাকে মদিনায় আল্লাহুম্মা মাশাআল্লাহ আওয়াজ দিয়ে মোহব্বতে وعلى آله مولانا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ জাকিরিন শাকিরিন মুহিব্বিন সম্মানিত মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান আযম কলজার টুকরা যুবক ভাইরা স্নেহের ছোট ছোট ভাইরা মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত পৌঁছে সম্মানিত আযাবেদা আবেদা সালিহা মুমিনা নেককার আল্লাহ ওয়ালা মা ও বোনেরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত লাখ কোটি শুকর এবং সুজুদ আল্লাহ যিকরুর শানুহু রব্বে করিম আমাদেরকে দুনিয়ার সমস্ত জামেলা থেকে মুক্ত করে দুনিয়ার সমস্ত অন্যায় অত্যাচার অভিশাপ কুসংস্কার থেকে মুক্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে বড় নিয়ামত আমাদের শরীরটাকে সুস্থ রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র দিন শুক্রবারের দিন বরকতময় দিনে মুবারকময় সময়ে রব্বে করিম আমাদেরকে তার পবিত্র গড়ের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই হৃদয়টাকে প্রশস্ত করে উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে নতশিরে সুজুদ পেশ করি, শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লাখ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনা তাজদারে মদিনা সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সমস্ত নবীগণের মাতার মুকুট শামসুল হিদায়াত সরকারে দু জাহা সৈয়দুস সাকালাইন আফতাবে নবুওয়াত শাহনশাহ রিসালাত আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, নবীজির অসংখ্য হাদিসের বাণী থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক যেন আল্লাহ রব্বুল আলামিন দান করেন। সবাই বলুন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহর গোলামির জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। রব্বুল আলামিন সমস্ত মানব জাতির জন্য দুইটি পথ রেখেছেন। একটা হলো উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর পথ। দুই নম্বর পথ হইল উলাইকা হিজবুশ শাইতান, একটা হলো শয়তানের পথ। আল্লাহর যে বান্দাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলতে চাইবে, যেই পথ হলো আল্লাহ এবং তার রাসূল সাহাবায়ে কেরামের আদর্শ মতো যেই রাস্তা, যেই পথ, সেই পথে চললে উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর পথে চলা হবে। আর উলাইকা হিজবুশ শাইতান, আল্লাহ ও রাসূলের পথ ছাড়া যে পথ, সেই পথ হলো শয়তানের পথ। আল্লাহ রব্বুল আলামিন, আমরা মূল আলোচনার মধ্যে ঢুকে যাই। খুতবার মধ্যে যে আয়াতে কারিমার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত পৃথিবীর মধ্যে, পৃথিবী সৃষ্টি করার শুরু লগ্ন থেকে রব্বুল আলামিন সমস্ত পৃথিবী যখন কোনো কিছুই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেন নাই, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইত, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হলো আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, সমস্ত মানুষদের জন্য, আল্লাযী বিবাক্কাতা মুবারাক, সেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এই সমস্ত পৃথিবীর মধ্যে প্রথম ঘর কোনটি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সমস্ত পৃথিবীর মধ্যে সমতল জায়গা, সমস্ত
পৃথিবীটা পানির মধ্যে ভরপুর ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পানির মধ্যে ঢেউয়ের সৃষ্টি করলেন। ঢেউ থেকে, ঢেউয়ের সৃষ্টির মাধ্যমে, ঢেউয়ের ফেনা থেকে আল্লাহ মাটি সৃষ্টি করলেন। মাটি থেকে রব্বুল আলামিন এই সমস্ত পৃথিবীর মধ্যে এক টুকরা জায়গা তৈরি করলেন, যেই জায়গা সর্বপ্রথম বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘরকে বানিয়ে দিলেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, সমস্ত মুমিনদের জন্য মুবারকময় ঘর, বরকতময় ঘর। হুদাল লিন-নাস মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, সমস্ত মানুষের জন্য বরকতময় একটা সাব্যস্ত পবিত্র ঘর, সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, সেই ঘরখানা আল্লাহ রব্বুল আলামিন মাকাম ইব্রাহিম একটা নির্দিষ্ট একটা জায়গা স্থান নির্ধারণ করেছেন, রেখেছেন। মাকাম ইব্রাহিম ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই ঘর হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন যেই ঘরের মধ্যে আল্লাহর সমস্ত বান্দাগণ প্রবেশ করবে, যাবে। কোন উদ্দেশ্যে? ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ওয়ালিল্লাহি আলান নাস মানুষ হিজরত করবে। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, হিজরত করবে তার ঘরের দিকে, বাইতুল্লাহর দিকে। আর হিজরত করার ফলে মিনাস সাবাহ ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ রব্বুল আলামিন সেই ঘর তওয়াফ করার সাথে সাথে রব্বুল আলামিন একটা মানুষ যেভাবে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে পৃথিবীতে আগমন করে, এই মক্কাতুল মুকাররমা হজ করার পরে, নবীর রওজা মুবারক জিয়ারত করার পরে আল্লাহ রব্বুল আলামিন তার ওই বান্দাকে মায়ের গর্ভ থেকে যেভাবে নিষ্পাপ হয়ে দুনিয়ায় আগমন করে, দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, রব্বুল আলামিন এই হজ পালন করার কারণে তার বান্দাকে তার জন্মভূমিতে ফিরাইয়া আনেন এইভাবে নিষ্পাপ শিশুর মতো। সুবহানাল্লাহ। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আর সারা বিশ্বের মানুষ যদি আল্লাহর ঘরকে তাওয়াফ না করে, আল্লাহর ঘরের দিকে মুখ না দেয়, আল্লাহ বলেন ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ কারো পরোয়া করেন না। আল্লাহর সেই ঘরের তাওয়াফ আল্লাহ হাজার হাজার কোটি কোটি ফেরেশতা দিয়া প্রতিদিন দৈনিক তার ঘরের তাওয়াফ করান। সুবহানাল্লাহ। এবার আসুন সম্মানিত হাজিরিন, আমাদের সামনে হজ্জের মাস আসছে। হজ, হাজী সাহেবরা হজে গেছেন বা যারা প্রস্তুতি নিয়ে চলে গেছেন অনেকেই। এই হজ আমরা অনেকেই হজ করি। আমাদের দেশে, এলাকার মধ্যে, গ্রামের মধ্যে অনেক গরিব দুঃখী মানুষ রেখে আমরা বারবার হজে যাই। হজ যাদের উপরে ফরজ, সে যদি একবার হজ আদায় করে তার ফরজ আদায় হয়ে যায়। পরবর্তীতে যদি আবার উমরা করে সুন্নত হয়, সুন্নত আদায় হয়। ফরজ একবার করলেই আদায় হয়ে যায়, ফরজের আর দ্বিতীয়বার যাওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরের মধ্যে তার মুমিন বান্দা যারা তার নৈকট্য অর্জন করার জন্য যায়, এর মধ্যে রব্বুল আলামিন মানুষকে প্রিয় করে নেন। তাফসিরে তাবারীর মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন, যেই ঘটনা হলো রবি ইবনে সুলাইমানের ঘটনা। পৃথিবীর এমন কোনো মানুষ নাই, সেই ঘটনা আলিম উলামারা অনেকেই জানেন। রবি ইবনে সুলাইমান সুদর্শন যুবক ছিলেন। কি ছিলেন? যুবক ছিলেন। ওই যুবক রবি ইবনে সুলাইমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গ্রামের মধ্যে, আমাদের যুবক ভাইরা আছে না, প্রতি গ্রামে এক একটা দল থাকে, পিকনিক করে। কেউ আপনার এই চট্টগ্রাম যায়, সীতাকুণ্ডে যায়, ডিমল্যান্ড যায়, এভাবে বিভিন্ন পার্কে পিকনিকে যায়, যায় কিনা? রবি ইবনে সুলাইমান তার গ্রামের মধ্যে যুবক সহ, তিনিও একজন যুবক। তার গ্রামের প্রত্যেকটা যুবক ভাইদেরকে তিনি বললেন যে একবার চলো আমরা বিভিন্ন জায়গায় পিকনিকে যাই, একবার না হয় মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় দয়াল নবীর রওজা জিয়ারতে আমরা একবার হজে চলে। সুবহানাল্লাহ। এই রবি ইবনে সুলাইমান আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য জীবনে
যুবক বয়স পর্যন্ত অনেক জীবন, প্রায় 20 থেকে 25 বছর সুদর্শন যুবক বিভিন্ন জায়গায় পিকনিক করেছে, বন্ধুদেরকে নিয়েছে। ওই যুবক সমস্ত সহপাঠী বন্ধুদেরকে বলছে, জীবনে কত জায়গায় গেলাম, বিভিন্ন জায়গার মধ্যে গেলাম, এমন এক জায়গার মধ্যে আমার মন চাইতেছে সারা জীবন বিভিন্ন জায়গায় বেড়াইলাম, ঘুরাইলাম, একবার না হয় আমরা সকল বন্ধু মিলে একবার উমরার মধ্যে আমরা চলে যাই, আল্লাহর বাড়ি নবীজির রওজা মুবারকে আমরা একবার পিকনিক করে আসি। আল্লাহর বাড়ি আর দয়াল নবীজির রওজা মুবারকে যাওয়ার জন্য রবি ইবনে সুলাইমান তিনি তার বন্ধুদেরকে নিয়ে একটা কাফেলা রেডি করলেন, 10 থেকে 12 জনের। রবি ইবনে সুলাইমান তার বন্ধুদেরকে নিয়ে কাফেলার মধ্যে রেডি করার পর প্রত্যেকের শুনলাম যা কিছু দরকার প্রয়োজন, তখন সময় পায়ে হেঁটে যাওয়া যাইতো, যাওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। রবি ইবনে সুলাইমান তিনি তার বন্ধুদেরকে নিয়ে তার কাফেলাদেরকে নিয়ে রওনা দিলেন। এক পর্যায়ে রাস্তার কিনারে অনেক দূরে হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল। রবি ইবনে সুলাইমান তার বন্ধুদেরকে নিয়ে একটা জায়গার মধ্যে তাবু গাড়লেন, উড়া গাড়লেন, একটা জায়গা থাকার জন্য ব্যবস্থা করলেন। রবি ইবনে সুলাইমান সেই জায়গার মধ্যে বন্ধুদেরকে নিয়ে বসলেন। সন্ধ্যা হলো, মাগরিবের নামাজ আদায় করলেন। আদায় করার পর 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, আর বললেন আদায় নামাজ আদায় করি আমার মালিক আমার রব, জীবনে কতই গুনাহ না করলাম, কতই অপরাধ না করলাম, এই অপরাধ আপনি যদি আপনার ঘর বাইতুল্লাহ যাওয়া নসিবে রাখেন আর রাহমাতুল লিল আলামিন দয়াল নবীর রওজা মুবারক যদি জিয়ারত নসিব রাখেন, তাহলে আপনার বাড়ি যাব, নবীজির বাড়ির মধ্যে যাব, গিয়া জীবনের গুনাহকে মাফ করাইয়া আপনার প্রিয় হাবিবের রওজা মুবারক জিয়ারত করে আমার গুনাহগার অন্তর, আমার এই পাষাণ হৃদয়কে আমি একবার সান্ত্বনা দিতে চাই। রবি ইবনে সুলাইমান 2 রাকাত নামাজ আদায় করিয়া ঘর থেকে জফরি থেকে বাহির হয়ে মন চাইলো একটু হাঁটার জন্য যাই। রবি ইবনে সুলাইমান বন্ধুদের কাফেলা থেকে শুধু একলা বাহির হলেন, মাগরিবের পর নামাজ আদায় করে বাহির হয়ে একটা নদীর কিনারে দিকে একা একা হাঁটতেছেন। হঠাৎ করে চোখের মধ্যে পড়ে গেল, দেখতেছে একজন মহিলা হাতের মধ্যে মোজা, পায়ের মধ্যে মোজা, সমস্ত শরীরটা তার অঙ্গে ঢাকা বুরকা দিয়ে, এবার হাতের মধ্যে একটা ব্যাগ, হাতের মধ্যে একটা চাকু আছে, একটা দা আছে। দেখতেছেন এই মহিলা তার সব কিছু ঢাকা, কিন্তু হাতের মধ্যে একটা ছুরি দেখা যাচ্ছে, হাতের মধ্যে একটা ব্যাগ দেখা যাচ্ছে। তার কারণ কি? ওই মহিলার পিছন পিছে রবি ইবনে সুলাইমান মন চাইল দেখি এবার মহিলা কি করতে চায়, কোথায় যায়। তিনি দেখলেন রবি ইবনে সুলাইমান ওই মহিলার পিছন পিছন দিকে হাঁটতে লাগলেন। দেখলেন একটু পরেই গায়ে একটা নদীর কিনারের মধ্যে ওই যুবতী মহিলা ওই ব্যাগ নিয়া একটা মরা গাদা নদীর কিনারের মধ্যে, ওই মরা গাদার গোশত ছুরি দিয়া কেটে কেটে এই ব্যাগের মধ্যে ভরতেছে। রবি ইবনে সুলাইমান ভাবতেছেন এই মহিলা মনে হয় কোনো হিন্দু বা বিধর্মীদের কোনো রেস্টুরেন্টে ওই গোশত কিবা বিক্রি করে, মরা গরুর গোশত বিক্রি করে, মনে হয় কোনো প্রতারণার মধ্যে শামিল আছে। তিনি চুপ করে রইলেন, দেখতেন মহিলা কি করতেছে। মহিলা ওই যুবতী মহিলা আসে, ওই ব্যাগের মধ্যে মরা গাদার গোশতটা ভরতেছে। ভরার পর ব্যাগটা ভরে মোটামুটি অর্ধেক যেভাবে একটা তরকারি হয় এতটুকুন ব্যাগের মধ্যে বড়ালো। বড়ার পরে ওই মহিলা তার ব্যাগটা নিয়ে আর ছুরিটা নিয়ে আবার যেই রাস্তায় হাঁটছিল, যেই রাস্তায় হেঁটে এই কানের মধ্যে আসছিল, আবার সেই রাস্তায় তার বাড়ির মধ্যে চলে যাচ্ছে। আল্লাহর প্রিয় রবি ইবনে সুলাইমান যুবক ভাই, সেই যুবক ওই মহিলার পিছন পিছু ছাড়লো না। মন চাইলো দেখতে হবে এই মহিলা কি করতে চায়, কি করে সেই মরা গাদার গোশত দিয়ে। রবি ইবনে সুলাইমান সাথে সাথে যখন ওই মহিলার পিছন গেলেন,
যাওয়ার পর দেখলেন জঙ্গলার কিনারে একটা জুফরির মাঝে যখন ওই মহিলা ঘরের কিনারের মধ্যে গেল, যাওয়ার পর ঢুকলো, ঢুকার পর রবি ইবনে সুলাইমান দেখলেন গুনগুন করে মধুর কণ্ঠে যেন শিশু বাচ্চাদের কোরআনের আওয়াজ শোনা যায়। আওয়াজ দিয়ে বললেন সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান অবাক হয়ে গেলেন, আমার মন কি দেখলো আর আমি দেখলাম কি? রবি ইবনে সুলাইমান তিনি ওই মহিলা যখন ঘরের মধ্যে ঢুকলো, একটা শিশু বলতেছে, মা আজকে 5 দিন হয়ে গেল গো মা, আমাদের বাবা দুনিয়ার জমিনের মধ্যে নেই, আমরা এতিম। আজকে 5 দিন হয়ে গেল আমাদের ঘরের মধ্যে কোনো চুলায় আগুন জ্বলে নাই। ও আমার মা, 5 দিন হয়ে গেল আমরা এতিম, আমার বাবা দুনিয়ায় নাই, ঘরের মধ্যে খাওয়ানোর মতো আমাদেরকে কোনো মানুষ নাই। রবি ইবনে সুলাইমান ঘরের বাহির থেকে সেই কথাগুলি শুনছেন, আর অন্তরের মধ্যে লাগলো, আমি আল্লাহর বাড়ি আল্লাহকে পাওয়ার জন্য মক্কায় যাব, নবীজিকে পাওয়ার জন্য মদিনায় যাব, কিন্তু এই জায়গায় যদি আমার একজন মুসলমান ভাই না খেয়ে মারা যায়, আমার হজ আল্লাহ কবুল করবেননি। রবি ইবনে সুলাইমান তার মনের মধ্যে ধাক্কা লাগলো। তার মনের মধ্যে ধাক্কা লাগার সাথে সাথে তিনি তখন তার ঘরের মধ্যে ডাক দিলেন, গিয়া বললেন, যুবতী বোন দরজাটা খুলুন, আমি একজন প্রতীক আপনার বাড়ির মধ্যে আসছি। আমি দেখলাম আপনি মোরা গাদার গোশত নিয়ে আসলেন, আর আপনার শিশু বাচ্চাদেরকে খাওয়াইবেন। মোরা গাদার গোশত খাওয়া তো হারাম, সেই হারাম খাওয়াইয়া আপনার বাচ্চাদেরকে কোনো আপনি প্রতারিত করেছেন। ওই যুবতী ডাক দিয়া বলছে, রে প্রতীক মাই, আমি হলাম আমার স্বামীর দিক থেকে আমি নবীর আওলাদ, আমার বাবার দিক থেকে আমি আওলাদ, আমি হলাম আওলাদে রাসূল। আওলাদে রাসূলের জন্য কোনো সদকা খাওয়া যায় না, আওলাদে রাসূলের জন্য কোনো ফিতরা খাওয়া জায়েজ নাই, আওলাদে রাসূলের জন্য আপনার বিভিন্ন জাতের কাম করা জিনিস খাওয়া যায় না, খাওয়া জায়েজ নেই। এজন্য কোনো মানুষের কাছে আমি হাত পাততে পারি নাই, এজন্য কোনো মানুষের কাছে আমি সদকার জন্য যাইতে পারি নাই। আমি উপাস রেখেও বাচ্চাদেরকে উপবাস রেখেও আমি কেউ কাছে হাত পাতি নাই। না পারতে যে আজকে 5 দিন হয়ে গেল বাচ্চাদের মুখের মধ্যে কোনো খাবার তুলে দিতে পারি নাই। আমি মা হয়ে আমি সান্ত্বনা দিতে পারছি না, এজন্য আজকে বাচ্চাদেরকে বুঝ দেওয়ার জন্য মরা গাদার গোশত খেতে আমি বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য গোশ আমি আনছি। এই রবি ইবনে সুলাইমান ডাক দিয়ে বলছেন, গো মা, এই মরা গাদার গোশত আর আপনি খাইতে হবে না। তিনি মনে করলেন, আমি আর হজে যাব না, আমার আর হজের দেওয়ার দরকার নাই, আমার হজে দেওয়ার দরকার নাই। আমার নবীর আওলাদে রাসূলদের একটা পরিবার যদি না খেয়ে মরে, কিয়ামতের মাঠে যদি আমার নবীজি আমাকে জিজ্ঞাসা করেন যে আমার আওলাদে রাসূল না খেয়ে মরল আর তুমি আমার জিয়ারতে আসছো, তোমার এমন জিয়ারত আমার দরকার নাই। কিয়ামতের মাঠে আল্লাহর নবীর সামনে জবাব দেওয়ার পথ আসেনি, কথা বলেন না? পথ নাই। রবি ইবনে সুলাইমান তার সমস্ত যা সম্পদ গুলো আছে 650 দিনার তার কাছে আসিল, অর্ধেকের রাজ সংগ্রাম প্রয়োজনীয় জিনিসগুলা কিনে আনলেন, আর অর্ধেক টাকা ওই মহিলার হাতের মধ্যে দিলেন। আর বন্ধুদেরকে বললেন, বন্ধুরা আমি আর মদিনায় যাব না, মক্কায় যাব না, সেখান থেকে আমি তোমাদেরকে আমি বাড়ি চলে যাচ্ছি, তোমরা মক্কা মদিনায় জিয়ারতে চলে যাও, হজ্জে চলে যাও। বন্ধুরা বলছে, তুমি আমাদের কাফেলা রেডি করলে, তুমি আমাদেরকে উৎসাহিত করলে, এবার তুমি আমাদের ছেড়ে তুমি বলবে যাবে না, তার কারণ কি? তিনি বললেন, না না আমি যাব না, আমার একটা প্রয়োজন আছে, আমি এমনিতেই যাব না, আমি যাইতে পারবো না। বন্ধুরা বলছে, তুমি একটা প্রতারক, স্বার্থপর, সেলফিশ। তিনি বললেন, না আমি আর যাবই না, তোমরা চলে যাও মক্কা মদিনায়, আর যদি মন চায় আমি গুনাহগারের সালাম আমার আল্লাহর দরবারে আমার নাম ধরে তোমরা আল্লাহর দরবারে ক্ষমা চাইও রে ভাই, আর আমার নবীজির রওজা মুবারকে আমি গুনাহগারের সালামটা পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান ওই মায়ের কাছে তার হজে না গিয়ে সমস্ত টাকাগুলা ওই মায়ের হাতের মধ্যে দিলেন। ওই মা খুশি হয়ে রবি ইবনে সুলাইমানের জন্য দোয়া করলেন। রবি ইবনে সুলাইমান নবীজির আমলাইদের জন্য, নবীর বংশের জন্য তিনি আর হজ করলেন না, তিনি বাড়ির মধ্যে চলে গেলেন।
রবি ইবনে সুলাইমানের মন চটপট করে ওই পরিবারের জন্য আর হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে আমার নসিব হলো না। নবীর প্রেম যদি মনে থাকে রে ভাই, তার বান্দা তার নবীজির উম্মত দূরই থাকলেও নবীজিকে অন্তরে স্মরণ করে, ঠিক কিনা বলেন? আমি বিভোর হয়ে রাসূল নামের তাসবিহ জপে যাই, আমি বিভোর হয়ে রাসূল নামের তাসবিহ জপে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। রবি ইবনে সুলাইমান বাড়ির মধ্যে চলে আসতেন, সকল বন্ধুরা হজের মধ্যে চলে গেল। রবি ইবনে সুলাইমান তার বন্ধুরা যখন মক্কায় হজ করতে গেল, আল্লাহর বাড়ি যখন তোয়াফ করতে, এক বন্ধু দেখতেছে রবি ইবনে সুলাইমান আগে আগে তাদের আগে আগে আল্লাহর বাড়ি তোয়াফ করতেছে। সুবহানাল্লাহ। তার বন্ধুরা বলছে, রবি ইবনে সুলাইমান আমাদের সাথে প্রতারণা করলো, বলল হজে যাবে না, এবার দেখি আমাদের আগেই হজের মধ্যে চলে আসলো। আরেক বন্ধু দেখছে বাইতুল্লাহ 2 রাকাত নামাজ আদায় করতেছে, পিছনে আরেক বন্ধু নামাজ আদায় করার জন্য গেছে, গিয়া দেখি রবি ইবনে সুলাইমান আল্লাহর ঘরের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। আবার দেখতেছি রবি ইবনে সুলাইমান যখন সাফা মারওয়ার মধ্যে যখন সাই করতেছে, দৌড় দিতেছে, রবি ইবনে সুলাইমান দেখতেছে আরেক বন্ধু সেই জায়গার মধ্যে সাই করতেছে, সেখানের মধ্যে দৌড় দিতেছে। রবি ইবনে সুলাইমান তার আরেক বন্ধু দেখতেছে। আবার যখন সেখান থেকে মদিনা মুনাওয়ারায় নবীজির রওজা মুবারকে যখন সমস্ত হাজিরা তার উম্মতরা যখন নবীজির রওজা মুবারকে সালাম দিতে যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, তার আরেক বন্ধু দেখতেছে রবি ইবনে সুলাইমান নবীজির রওজা মুবারকে দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার নবীকে সালাম দিতেছে। সমস্ত বন্ধুরা অবাক হয়ে গেল, রবি ইবনে সুলাইমান আমাদের সাথে প্রতারণা করেছে, আমাদের সাথে বেঈমানি করেছে। রবি ইবনে সুলাইমানের প্রত্যেক বন্ধু হজ করে বাড়ির মধ্যে চলে আসলো। আসার পর তার বাড়ির মধ্যে প্রত্যেক আসলো, আসিয়া বলল, রে রবি ইবনে সুলাইমান, তুই আমাদের সাথে প্রতারণা করেছিস, বেঈমানি করেছিস, তুই একটা গাদ্দার। রবি ইবনে সুলাইমান বলছে, কি বলছো? আমি তো হজেই যাই নাই। সুবহানাল্লাহ। আমি তো হজেই যাই নাই, তোমরা আমাকে কিভাবে মক্কায় দেখলে, মদিনায় দেখলে? বলছে, না না, তুই আমাদের সাথে মিথ্যা প্রতারণা করছো। এবার রবি ইবনে সুলাইমান বলছে, এলাকার মানুষকে তোমরা জিজ্ঞাসা করে দেখো আমি হজে গেছি কিনা। এলাকার মানুষ সবাই বলে, না না, সে তো হজে যায় নাই, আগের দিন বাহির থেকে বের হলো, পরের দিন আবার বাড়িতে চলে আসলো, হজে যায় নাই। এবার এলাকার মানুষ বলছে, না হজে যায় না, আর সমস্ত বন্ধুরা বলছে সে হজে যায়। এটা দুইটা কথা হলো না, দুই রকম দুই সাক্ষী হয়ে গেল। এলাকার মানুষ তার এক পক্ষ হয়ে গেল, আর বন্ধুরা এক পক্ষ হয়ে গেল। এরাও সচক্ষ দেখেছে, এরাও সত্য দেখেছে রবি ইবনে সুলাইমান বাড়ি। এবার কার কথা সত্য হয়? রবি ইবনে সুলাইমানের প্রত্যেক বন্ধু সবাই তারে প্রতারক বলে তার কাছ থেকে চলে গেল। রবি ইবনে সুলাইমান তার মাথার মধ্যে চিন্তা আসলো, এবার আমি তো হজেই গেলাম না, বন্ধুরা আমাকে প্রতারক বলে চলে গেল। রাত্রি যখন গভীর হলো, রবি ইবনে সুলাইমান বিছানার মধ্যে গিয়ে যখন ঘুমাইলেন, ঘুমানোর সাথে সাথে যখন চোখের মধ্যে নিদ্রা আসলো, ঘুম চলে আসলো। রে ভাই, ঘুম চলে আসতে দেরি হয়েছে, আমার নবীজি উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রবি ইবনে সুলাইমানের ঘরের মধ্যে আসতে দেরি করেন না। রবি ইবনে সুলাইমানকে বলছেন, হে রবি ইবনে সুলাইমান, চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না, টেনশন করো না। তুমি কি জানো, তোমার বন্ধুরা দেখেছে হজ করেছো, তুমি জিয়ারতে মদিনায় গিয়েছো, তাও সত্য। তোমার এলাকার মানুষ দেখেছে তুমি আগের দিন গিয়েছো, পরের দিন আবার বাড়িতে এসেছো,
হজ করতে যাও নাই, দুইটাই সত্য, দুইটা ঘটনাই সত্য। মূল ঘটনা হচ্ছে আমার নবী ইবনে সুলাইমানের মাথার মধ্যে হাত বুলাইয়া বলছে, তুমি যে আমার আওলাদের রাসূলের জন্য তোমার সমস্ত সম্পদটা তুমি হজে না গিয়ে, সমস্ত টাকাটা হজে না গিয়ে আমার আওলাইদের রাসূল, আমি নবীর মহব্বতে, আমি নবীর ভালোবাসায় তোমার সম্পদটা তাদেরকে দান করে দিয়েছো। রবি ইবনে সুলাইমান, আমার আল্লাহ খুশি হয়ে একজন ফেরেশতা তোমার চেহারা দাড়ি বানাইয়া হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা আল্লাহ কবুল করে দিয়েছে। রবি ইবনে সুলাইমান সকালবেলা ঘুম থেকে উঠলেন, চোখের পানি দেখলেন রে ভাই। রবি ইবনে সুলাইমান মনে করলেন, আমার জীবনটা আজকে সার্থক হয়ে গেল। আমার বন্ধুরা, আমার এক বন্ধু আমাকে বলেছিল, বন্ধু পিকনিকে যাবে। আমি তাকে তার জবাবটা দিলাম, বন্ধু পিকনিকে যাবো এক জায়গায়, যদি আমার ক্ষমতা থাকতো, আমার তৌফিক থাকতো, তোমাদেরকে মক্কা মদিনায় উমরাত নিয়ে যেতাম। সুবহানাল্লাহ। তাদের প্রশ্নের জবাবটা আমি দিলাম, বললাম ভাই আমার তো সামর্থ্য নাই। কত বন্ধু কত জায়গায় পিকনিকে যায়, কিন্তু আমার মন চায় পিকনিক করতে মক্কায় আমি। সুবহানাল্লাহ। সে অবাক হয়ে গেল, কয় বন্ধু সত্য কথা বলছিস, যদি আসলে এই তৌফিক থাকতো তাহলে আমরা বন্ধুরা মিলে উমরায় চলে যেতাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর জন্য যদি কেউ যায় আগায়, আল্লাহও তার জন্য আগায়। রবি ইবনে সুলাইমান সেই বছর কোনো মানুষের হজ কবুল হয় নাই, একমাত্র রবি ইবনে সুলাইমানের কারণে। সেই বছর মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই বছর রবি ইবনে সুলাইমানের কারণে 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ সেই বছর কবুল করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো ভাই, আমাদের একদল মানুষ মক্কা যদি হজ করার জন্য যায়, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, বলে মক্কায় হজ করতে যাবেন, মদিনায় তো যাওয়ার দরকার নাই। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহর বাড়ি যদি যায় আর নবীজির বাড়ি যায় না, সেই নবীজির উম্মত নেই। কথা বলেন, সে কখনো নবীজির উম্মত নাই। আমার নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে হজ করলো আর আমার জিয়ারত নসিব হলো, আমার রওজা মুবারকের মধ্যে আসি আমাকে সালাম দিল, আমার ওই উম্মতের জন্য শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। রবি ইবনে সুলাইমান তার হজ আল্লাহ কিভাবে কবুল করেছেন। এরপর দেখুন, যে আল্লাহর নবী বলছেন যে আমার বাড়ি হজ করলো, আমি নবীজির রওজা জিয়ারত করলো না, সে আমার সাথে দুর্ব্যবহার করলো। কি করলো? দুর্ব্যবহার। আর নবীর সাথে দুর্ব্যবহার করে ইমানদার টাকা যায়? ইমানদার টাকা যায়? ইমানদার হয়ে যায় না। এজন্য আমরা যারাই হজে যাই, আমরা আল্লাহর বাড়ি নবীজির রওজা মুবারককে জিয়ারত করব। নবীজির রওজা জিয়ারত করার মাধ্যমে হজ কবুল হয়। আল্লাহর নবীজির রওজা মুবারকে দাঁড়াইয়া আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার মনের আশা আল্লাহর কাছে খুলে বলে নবীর রশিদারি নবীজির রওজা মুবারকে, সেই দোয়া কখনো আল্লাহ বিটা দেন নাই, সাথে সাথে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন, আমরা সামনে কুরবানি আসছে, এই কুরবানির মাস, আমরা কুরবানি দেই। কুরবান শব্দের অর্থটা কি? কুরবান মানে এই যে আত্মাকে, মনকে আল্লাহর জন্য কুরবানি করা, জবেহ করে দেওয়া। প্রত্যেক মানুষের মনের মধ্যে এক একটা পশুত্ব ভাব আছে কিনা? আমরা কোনো কিছুই হলেই রাগান্বিত হয়ে যাই, আমাদের মাথা ঠিকঠাক। এটা কি ভাব? পশুত্ব ভাব। আল্লাহর নবী সেই কুরবানি বলতে কি বুঝেন? কুরবানির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি সেই ঘটনা হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানির সূচনা হয়। ঠিক কিনা? কুরবানির সূচনা হয়েছে। হযরত ইব্রাহিম আমাদের নাম কি রেখেছে? আল্লাহ তাআলা বলেন, হযরত ইব্রাহিম, আমাদের তো বিভিন্ন বংশে আমরা বাস করা, কিন্তু হযরত ইব্রাহিম আমাদের মুসলিম মিল্লাতের পিতা। আমাদের জাতির পিতাকে কথা বলেন, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্কুলের ছাত্রদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদের জাতির পিতাকে করবে বঙ্গবন্ধু। ঠিক কিনা বলেন? যদি বিশ্বাস করেন না, আপনি আপনার সিলেবাস আছে যদি তাকে, আপনি তাকে আলাদা জিজ্ঞাসা করবেন
যে জাতির পিতাকে সে যদি বঙ্গবন্ধু বলে না, 100 জনকে জিজ্ঞাসা করলে 99 জন বলবে বঙ্গবন্ধু। খবর বঙ্গবন্ধু যাইবা, ফার খাইও যাইও মুর্শিদ আর আইও না, ইকানো ফার খাইলে আর যুদ্ধ করি আর কোয়ার জায়গা যাইবানি। ইমান খুঁটায় গেছে আমাদের ছেলে। হযরত ইব্রাহিম আমাদের নাম কি রেখে গিয়েছে? মিল্লাত আবিকুম ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম মিল্লাতের পিতা, আমাদের মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতের নাম রেখে দিয়েছেন ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা ইমানদার, তোমাদের প্রথম পরিচয় হলো তোমরা মুসলমান। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 80 বছর বয়সে, কত বছর? 80 বছর বয়সে, কোনো সন্তান নাই, আওলাদ নাই। বিবি সারা ওনার প্রথম স্ত্রী, বড় ঘরের মেয়ে, সম্পদশালী ঘরের মেয়ে, কোনো আওলাদ নেই, 80 বছর হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আল্লাহ, আমি নিরাশ হয়ে গেলাম, আমার কোনো আওলাদ নাই, আপনি আমাকে একজন আওলাদ দান করেন। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একজন নেক সন্তান আওলাদ আপনি দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইলেন। চাওয়ার সাথে সাথে রব্বুল আলামিন তখন হযরতে হাজেরা ওনার ঘরের দাসী ছিলেন, হাজেরাকে বিবি সারা ওনার সাথে বিয়া বন্ধনে আবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। করার পরে 80 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে, বিবি হাজেরার ঘরে একজন সন্তান জন্ম নিল, যার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এবার বিয়া শাদীর পরে যে সন্তান, বিবি ঘরে একজন ছেলে হয়, আর একজন স্ত্রীর ঘরে 80 বছর কোনো আওলাদ হয় না। যে স্ত্রীর ঘরে 80 বছর পরে সন্তান পাইছে, ওই স্ত্রীর জন্য মায়া বেশি থাকবে না যে স্ত্রীর ঘরে কোনো সন্তান নাই ওই স্ত্রীর জন্য মায়া বেশি? কথা বলেন। যে স্ত্রীর ঘরে আওলাদ হয়েছে 80 বছর পরে, অবশ্যই তার জন্য মায়া বেশি। হযরত ইব্রাহিম বেশি বেশি আওয়াজ করেন বিবি হাজেরার ঘরে, 80 বছর পরে একটা সন্তান পেয়েছেন, অন্তরে কি আনন্দ! সুবহানাল্লাহ। বেশি আওয়াজ করেন। বিবি হাজেরা বললেন, আপনি এবার চলে যান, আপনি আপনার সেই স্ত্রীকে অনেক দূরে, সুদূর ফিলিস্তিন থেকে আপনি বাক্কা, মক্কার নাম আগে ছিল বাক্কা, আপনি সেখানে তাদেরকে দিয়ে আসেন। তখন তিনি বললেন, আমি তো এমনি দিতে পারবো না, আমি তো আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ওহী আসে তাহলে আমি আমার সেই সন্তান আর স্ত্রীকে অবশ্যই নিয়ে আসব। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো যে ইব্রাহিম, তোমার সেই সন্তান আর স্ত্রীকে তুমি সেই সুদূর এই বাক্কা, সেখানে তুমি তাদেরকে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে আল্লাহ অর্ডার করেছে, সেই অর্ডার কি আর চালানো যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানের মধ্যে নিয়ে আসলেন। আসার পরে সেখানের মধ্যে কোনো শুধু জংলা, কোনো খাওয়ার কোনো ব্যবস্থা নাই, টাকার ব্যবস্থা নাই। বিবি হাজেরা হযরত ইব্রাহিমকে বলছেন, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার ইচ্ছায় আপনি আমাকে সেখানের মধ্যে রেখে আসছেন নাকি আল্লাহর হুকুমে? দেখেন কতটুকু তাকওয়া। জংলা, কোনো খানির ব্যবস্থা নাই, টাকার ব্যবস্থা নাই, সেখানের মধ্যে আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে রেখে যাচ্ছেন নাকি আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন? তিনি বলছেন অবশ্যই আল্লাহর ইচ্ছায়। আমাদের মা বোনরা এভাবে যদি হইতো, জোরজহারা হয়ে ভালো হয়ে যেত।
হযরতে হাজেরা ডাক দিয়ে বলছে, আমার প্রাণের স্বামী, যদি আল্লাহর হুকুম হয় আমার কোনো ভয় নাই, আমার কোনো ডর নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যার দুনিয়ায় কেউ নাই তার জন্য আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পর 80 বছর পরে সন্তান পেলেন। আবার আল্লাহর হুকুমে তাদেরকে সেখানের মধ্যে পেলে আসলেন। অন্তরে কাঁদে না? অন্তর ফিসের বিছে তাকান, কিছুক্ষণ পরে পরে এই পিছন দিকে তাকান, আর সন্তানের জন্য জান চটপট করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পর এক এক করে 13 বছর চলে গেছে। কয় বছর? তাফসিরে মাজহারির মধ্যে লেখেন 13 বছর পরে আল্লাহর হুকুম হলো। আল্লাহ একটি স্বপ্ন দেখালেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসিরে কুরতুবীর মধ্যে লেখেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বাল মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহর পক্ষ থেকে ওই আসলো ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া। তাফসিরে কুরতুবীর মধ্যে এই ব্যাখ্যায় লেখেন 3 বার আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন, তোমার আদরের বস্তু, তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবান করো। তিনি বলছেন 3 বার দেখার পরে মন চাইল আমার একমাত্র প্রিয় তো ইসমাইল ছাড়া আমার কেউ নাই। সেখানের মধ্যে বাক্যায় চলে গেলেন, গিয়া সন্তানকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আমি একটা ইচ্ছা আল্লাহর পক্ষ থেকে আমি চাই। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী ফাযবাহুকা মাযা তারা। তোমাকে আমি কুরবানি দিতে চাই, তোমাকে আমি কুরবানি দিতে চাই আল্লাহর পক্ষ থেকে। তিনি বলছেন, দেখেন 13 বছর পরে বাবার সাথে দেখা হয়েছে, এর আগে কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই। সন্তান আল্লাহর দরবারে কি বলছেন, কি জবাব দিচ্ছেন? সন্তান আল্লাহর কাছে বলছেন, ফানজুর মাযা তারা, ফানজুর মাযা তারা। আপনার ইচ্ছা যা বাবা আপনি বলে দেন, আমার কোনো টেনশন নাই, আমি আপনার কথায় রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। 13 বছর পরে কি কেমন বাবা আর কেমন সন্তান। আমাদের এখন সন্তান হলে আর উপায় আছে? 13 বছর পরে আমাকে দেখতে আসছো আর এখানে বলছে আমাকে কুরবানি দিতা। তুমি কি বাবা আইছো? বাবার বাইরে বললাম ওটা নিয়ে আসো, ঠিক কি না বলেন? কেমন বাবা কেমন সন্তান। তিনি জবাব দিচ্ছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ। তিনি জবাব দিচ্ছেন, হে আমার বাবা, হে আমার পিতা, অবশ্যই আল্লাহ যে অর্ডার করেছেন, হুকুম করেছেন, আমি রাজি আছি এবং ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পাবেন। সুবহানাল্লাহ। এর মানে হলো কি, আল্লাহর পক্ষ থেকে তাফসীরের মধ্যে লেখেন, মাযহারের মধ্যে লেখেন আল্লাহর পক্ষ থেকে। তখন যখন সব রেডি হয়ে গেল, শয়তান কুমন্ত্রণা দিল, পিছন থেকে পাথর নিক্ষেপ করলেন, শয়তান চলে গেল। নিক্ষেপ করার পর যখন ছুরি সেখানের মধ্যে দিবেন, গলার মধ্যে দেওয়ার পর ছুরি কাটে না। তাফসীরের মধ্যে আসছে ছুরি কাটে না। মারিফুল কোরআনের মধ্যে একই বর্ণনা, কাটে না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাজি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার বান্দারা, তোমরা যখন কুরবানি দাও, কুরবানি করো, এই গরুর গোশতটা কিন্তু আমি আল্লাহ খাই না। আল্লাহ খাননি? কথা বলেন। গরুর গোশত আল্লাহ খাই না। এই গরুর রক্ত আল্লাহর কোন দরকারে লাগে না। গরুর চামড়া আল্লাহর কোন দরকারে লাগে না। এই গরুর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমরা খাই, আমাদের কাজে লাগে তার চামড়াটা পর্যন্ত। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই কোনো কিছু আমার কাছে আসে না রে বান্দা, গোলাম আমার কাছে আসে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের শুধু অন্তরের অবস্থাটা আমি আল্লাহর কাছে নিয়তটা পৌঁছে। সুবহানাল্লাহ। কুল ইন্না
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কুরবানি, তোমাদের জান, তোমাদের মাল সম্পত্তি, নামাজ রোজা হজ যা আছে সবটুকু যেন আমি আল্লাহর জন্য হয়। এজন্য কুরবানি আমরা যারা দেই, আমরা কুরবানি ইলাও মাসআলা আছে, একলা গরু যদি আপনার ঘরে খাওয়ার তৌফিক থাকে, এমন পরিবারে আপনার মানুষ আছে যেই মানুষ আপনি একটা গরু খাইতে পারবেন আপনার পরিবারে, এলা বড় ফ্যামিলি থাকে না, এই মাসআলা আছে আপনি একলে খাইতে পারবেন। কিন্তু ওই যে আল্লাহ বলছেন কোনটা আমার কাছে পৌঁছে না, শুধু ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, এটাকে 3 ভাগ করো আর করে তোমার প্রতিবেশীদেরকে দাও, তোমার রক্তের সম্পর্কে মানুষ যারা তাদেরকে দাও, এতিম মিসকিনকে দাও, 3 ভাগ করে তুমি 1 ভাগ খাও, এতিম মিসকিনদেরকে একটা দিও, তোমার নিকটাত্মীয়দেরকে একটা দিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানি মানে নিজের মনের পশুত্বকে কুরবান করে, জীবনের সব আল্লাহর রাহে কুরবান করে, তখন এই কুরবানিটা আল্লাহ পর্যন্ত পৌঁছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরেকটি বিষয় আমরা না বললেই না হয়, মক্কা মদিনা কিছুদিন আগে আমাদের শায়েখরা শুনছেন যে আল্লাহর নবীজি কখন নবী ছিলেন না, তারা বলছে 40-এর আগে নবী নয়। স্পষ্টভাবে তিরমিজির হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী তো প্রশ্ন করেছেন মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। আবার অন্য হাদিসের মধ্যে আসছে মাতা কুনতা নাবিয়্যা, যে ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? আমার নবী জবাব দিচ্ছেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমার নবী তখন থেকে নবী যখন হযরতে আদম তার রূহ মাটি যখন জিসিম এক জায়গায় ছিল না, প্রত্যেকটা আলাদা আলাদা ছিল, তখন থেকেই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। সুবহানাল্লাহ। কিন্তু একদল নামদারি শায়েখ, তথাকথিত শায়েখ, কপাল পোড়া, তার ইমান নষ্ট, মানুষদেরকে ইমান নষ্ট করে আর বলে কি নবী 40 বছরের আগে নবী ছিলেন না। যদি নবী না থাকতেন, নবীজির যে জন্ম হওয়ার পর, আগমন হওয়ার পরে এক একটা মুজিজা এক একটা নবুয়তের প্রমাণ করে, ঠিক কিনা বলেন? নবুয়তের 40 বছরের আগে এক একটা নবীজির মুজিজা, নবুয়তের এক একটা প্রমাণ, এক একটা দলিল। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে কি বলেন? যারা রাসূলের ইজ্জত বলে না, আল্লাহর ইজ্জত বলে না, আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি ইজ্জাহ, ইজ্জত আমার আল্লাহর জন্য, ওয়ালি রাসূল আমার রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন আল্লাহর মুমিন গোলাম বান্দা যারা, আল্লাহর ওয়ালি আউলিয়া মকবুল মানুষ যারা, তাদের জন্য আল্লাহর ইজ্জত। ওই ইজ্জত কারা মানে না জানো রে আমার গোলাম বান্দা বান্দিরা। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন মানে না একমাত্র লা ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, আল্লাহ আর রাসূলের এবং মুমিনদের ইজ্জত মানে না একমাত্র মুনাফিক যারা। কার কথা সেটা? আল্লাহর কথা। যে যত বড়ই শায়েখ হোক, যদি আমার নবীর আদর্শ নিয়ে কথা বলে, যত বড় শায়েখ হোক যদি আমার নবীজির ইজ্জত নিয়ে কথা বলে, যদি যত বড় শায়েখ হোক আমার নবীজির আজমত ইজমত নিয়ে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওই শায়েখের স্থান আমাদের জুতার তলে, ঠিক কিনা বলেন? আর যেই রাস্তার ভিখারি, ওই ভিখারি যদি তার মহব্বত, নবীর মহব্বত থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঈমান বলা হয়, আশিকে রাসূল হয়, ওদের স্থান আমাদের মাথার উপরে, ঠিক কিনা বলেন? সুতরাং সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমরা যা বললাম এবং শ্রবণ করলাম রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।